বলিউডে অতীত যুগের থেকে অনেক মজার মজার গল্প শোনা যায়। আজ মমতাজের জন্মদিন, আর এই শুভ জন্মদিনে মমতাজ সম্বন্ধে কিছু কথা শেয়ার করতে চলেছি। বলিউডে কেউ অল্প সময়ের মধ্যে সফলতা পেয়েছে, আবার কাউকে সফলতা পাওয়ার জন্য দীর্ঘ দিনরাত পরিশ্রম করতে হয়েছে, আবার কেউ সফলতা পেয়েও তা ধরে রাখতে পারেনি। মমতাজ, যিনি বিখ্যাত অভিনেতাদের প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন বহুবার, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। একজন জুনিয়র আর্টিস্ট থেকে সাপোর্টিং লিডে রূপান্তরিত হন এবং সবার শেষে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আজ তার ৭৭তম জন্মদিন। আচ্ছা, আপনি কি জানেন ৫৩ বছর আগে হরে রাম হরে কৃষ্ণ ছবিতে দেব আনন্দের বোনের ভূমিকায় অভিনয় প্রস্তাব পান তিনি, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। মমতাজ একটি সাক্ষাৎকারে শেয়ার করেন, তেরে মেরে স্বপ্নেতে দেবানন্দ ও মমতাজ নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং দর্শক তা খুব পছন্দও করেছিল। এরপর হরে রাম হরে কৃষ্ণ ছবিতে তিনি যদি দেবানন্দের বোনের ভূমিকায় অভিনয় করেন, দর্শক কি তা পছন্দ করবে কি করবে না তাই ভেবে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। সেই সময় জিনাত আমান একদম নতুন, তখন তাকে জেনিসের ভূমিকায় অভিনয় করতে বলা হয় এবং তিনি সেই ভূমিকায় অভিনয়ও করেন। ছবিটি হিট হয়। জিনাত আমান ও দেবানন্দের রাসায়ন দর্শকরা খুব পছন্দ করেন এবং প্রযোজক এই দুটিকে বহু ছবিতে অভিনয় করান। এইভাবে